হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটু নতুন রেসিপি নিয়ে। আমি আজকে নতুন আলু দিয়ে চিপস বানাবো। এখানে 500 গ্রাম আলু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা গ্রেট করে নেব চিপসের আকারে। একটা গামলায় কিছুটা জল নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। এভাবে গ্রেট করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে একটা সুন্দর ডিজাইন হবে। এই দেখুন, এই যে এইভাবে ঠিক আমি এরকম করে সবগুলো গ্রেড করে নেব। সবগুলো চিপস আমার কাটা হয়ে গেছে, এই দেখুন। এখন আমি একটা সুতির কাপড় নিয়েছি, এখানটায় বিছিয়ে দেব। চিপসগুলো একটু শুকনো করে নিতে হবে হালকা। এখন এইভাবে বিছিয়ে দেব। সবগুলো চিপস আমি একইভাবে বিছিয়ে নেব। সবগুলো চিপস আমি একটা সুতির কাপড়ের উপরে বিছিয়ে দিয়েছি, এই দেখুন। এইভাবে 30 মিনিট রেখে দিতে হবে। ফিরে আসবো 30 মিনিট পর। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা সুতির এই যে বাটি প্রিন্টের কাপড় নিয়েছি, এখন উপর দিয়ে একটু মুছে দেব। বাকি জলটাও তাহলে আর থাকবে না। সবগুলো চিপস আমি একইভাবে একটু এইভাবে জলটা শুকনো কাপড় দিয়ে শুকিয়ে নেব। শুকনো কাপড় দিয়ে চিপসগুলো আমি একটু নিয়ে মুছে নিয়েছি। এখন আর বাড়তি জলটা চলে গেছে, এই দেখুন। আমি আবারও এই থালটায় তুলে নেব। চিপসগুলো ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে, এখনই চিপসগুলো ছাড়তে হবে। এখানে আমি কিছুটা চিপস তুলে নিয়েছি, এখন এভাবে ছেড়ে দেব।
চিপসগুলো যখন ভাজবেন গ্যাসের আগুনটা একদম লোতে রাখবেন, হালকা আঁচে চিপসটা ভাজতে হবে। কিছুক্ষণ ভাজা হওয়ার পরে তারপরে আমি উল্টে দেব। হালকা আঁচে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এখন হালকা ভাবে ধরে একটু উল্টে দিতে হবে। এখন আমি গ্যাসটা আরেকটু বাড়িয়ে দেব। কিছুক্ষণ উল্টে পাল্টে আমি চিপসগুলো লাল লাল করে ভাজবো। চিপসগুলো ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নেব। ঠিক এরকম কালার করে আমি ভেজেছি, আপনারা যদি আরো কালার করতে চান তাহলে করে নেবেন। আমি আবারও কিছু চিপস দিয়ে দিচ্ছি। আবারও উল্টে দেব। এই চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে সবগুলো চিপস ভেজে নেব। সবগুলো চিপস আমার ভাজা হয়ে গেছে। এখন কিছু মশলা দেব। সাধারণ লবণ, আমরা যে লবণটা খাই, একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো চাট মশলা, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য একটু ঝাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি বিট লবণ। সবগুলোকে একটু মিশিয়ে নেব।
দেখুন আমাদের চিপসটা তৈরি হয়ে গেছে একদম ঠিকঠাক। আর এই দেখুন কত মুচমুচে হয়েছে। আমার এই চিপসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।